وما أرسلناك إلا رحمة للعالمين সকলেই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফিকেট দিলেন সারা দুনিয়ার জন্য আমার বন্ধু রহমত। কোনো সন্দেহ সারা পৃথিবীর জন্য আমি হলাম আলামিন, আর আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সব সৃষ্টি জগতের জন্য তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর এত সম্মান, এত সম্মান, তোমরা কি জানো তিনি কে? তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুস সাখলাইন, তিনি কে? ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলে। সব ইমামের ইমাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সারা দুনিয়ার জমিনের যত ইমাম জন্ম নিয়েছে, জন্ম নেবে, সব ইমামের ইমাম কে ছিলেন? আমার নবী। চিৎকার দিয়ে বলুন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। কেমন নবী চিন্তা করছে? যে ইমাম হইয়া আমার নবী নামাজ পড়াইতেন, ওই যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আপনাদেরকে নিয়ে নামাজ পড়াই। কি ভাবছেন আপনি চারটিখানি বিষয় নাকি? না না, যে ইমাম ছিলেন আমার নবী, যেই যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতেন আমার নবী, ওই যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি ইমামতি করি। কি ভাবছেন আপনি? রং তামাশার জিনিস, রং তামাশার জিনিস। আজকে কোনো চিন্তাই নাই, কোথায় দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি, কোনো খেয়ালই না। নামাজের পরেও মোবাইল, নামাজের আগেও মোবাইল, ঠিক না বেঠি? এই জন্যেই নামাজের মধ্যে মনোযোগ নাই, চিন্তাই নাই। তিনি কেমন ইমাম ছিলেন? কি বলছিলাম? সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাখলাইন, আমার বন্ধু ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু কেমন বন্ধু জানো? শফিয়ে আযম। আমার বন্ধু কেমন? রসুলে আকরাম, রহমতে আলম। আল্লাহু আকবার বলে। রহমতে আলম, নবিউল আরব ওয়াল আজাম, শফিউল মুসলিমিন। আমার বন্ধু কেমন জানো? শফিয়ে মাহশার। আমার বন্ধু কেমন? সাকিয়ে কাউসার। আল্লাহু আকবার। সাকিয়ে কাউসার, आकाए नमदार मदीना का ताजदार, आफ़ताब नबुव्वत फ़ख्रे मौजूदात, सय्यिदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বন্ধু দুনিয়াতে জীবিত থাকতে পারে নাই, তোমরাও পারবা না, কোনো সন্দেহ এত সম্মানের বন্ধু আমার দুনিয়ায় জীবিত থাকতে পারে?
আরে নাই, তাহলে তোমরা কিভাবে থাকবা তোমাদের সন্দেহ কাজ করে? জারুসিলাই সবই সৃষ্টি জারুসিলাই সবই সৃষ্টি, তিনি যে সোনার মদিনা, জারুসিলাই সবই পয়দা, তিনি যে সোনার মদিনা, সেই নবীজিকে না দেখিয়ে কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে তাকিয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর গুজার করি, যেই সৃষ্টির মহান দয়াময় স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব ঝামেলা থেকে আমাদেরকে অপেক্ষা করে বিরত রেখে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। ইমামের সামনে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনতে পারতেছি। এই জন্য মুনিবের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে আমরা শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ওই মনিবের দরবারে বেশি বেশি শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করেছেন। এই জন্য মনিবের দরবারে আমরা সকলেই আরেকবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম, গেছে শুক্রবার আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম। স্মরণ আছে আপনাদের? মৃত্যু নিয়ে কিছু কথা বলছিলাম, স্মরণ আছে? যে মৃত্যুর সময় আমাদের কষ্ট হবে। কাদের কষ্ট হবে? আল্লাহর হুকুম যারা পালন করে না, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর দাসত্ব যারা করে না,
আল্লাহর গোলামি যারা করে না, ওই নাফরমান, এদের মৃত্যুর সময় কষ্ট হবে। এই বিষয়ে কথা বলছিলাম, মনে আছে আপনাদের? এটি এমন একটি বিষয়, আসলে একটি মানুষ যদি গভীরভাবে চিন্তা করে, গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করে যে আসলে যে বিষয়ে কথা বলছে এই বিষয়টা কি, কাকে বলছে, কার জন্য বলছে, কেন বলছে, কার শাস্তি হবে, এগুলো যদি আমরা একটু চিন্তা করি, একটু ফিকির করি, একটু গভীর, একটু মুরাকাবায় বসে আমরা খেয়াল করি, তাহলেই কিন্তু আমাদের পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা আশা করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একটু পরিবর্তন হওয়ার আশা করা যায়, নিজেকে পাল্টানোর একটু ব্যবস্থা করা যাবে যদি একটু ফিকির করেন, যদি চিন্তা করেন। যদি চিন্তা না করেন তাহলে নিজেকে কখনো পরিবর্তন করা সম্ভব হবে না। মৃত্যু এমন একটা শব্দ, এই শব্দটা যদি আপনি একটু চিন্তা করেন, এই শব্দটা নিয়ে একটু গভীর মনোযোগ দেন যে মৃত্যু, মৃত্যু কি জিনিস, মৃত্যু আমার হবেই, 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 কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই মৃত্যু, এই শব্দটা শোনার সাথে সাথে যত বড় একজন অহংকারী মানুষই থাকুক না কেন, যত বড় একজন টাকার মালিক হোক না কেন, যত বড় একটা গাড়ির মালিক হোক না কেন, যত বড় বাড়ির মালিক হোক না কেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই মৃত্যু শব্দটা শোনার সাথে সাথে কেমন জানি সে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই শব্দটার সামনে দুনিয়ার প্রত্যেকটা মাখলুক একবারে দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। মৃত্যু এই শব্দটার সামনে একজন এলাকার মেম্বারের মেম্বারগিরি আর চলে, শেষ। এই মৃত্যু এমন একটা শব্দ বলার সাথে সাথে একজন এমপি মহোদয় তার এমপিগিরি আর তাকে কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে গেছে। একজন প্রাইম মিনিস্টার, সে একটু মৃত্যুর কথাটা শুনতে দেরি হয়, তার ভিতরে একটু কম্পন সৃষ্টি হতে দেরি হয় না, কারণ সে জানে এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। এই জন্যই গুনাহ থেকে বাঁচতে হলে, জাহান্নামের ফিকির ভিতরে ঢুকাইতে হলে বেশি 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 মৃত্যু স্মরণ করতে হবে, মৃত্যুর কথা ভাবতে হবে, খেয়াল করতে হবে, মুরাকাবায় বসতে হবে, নিজে নিজে একটু মুরাকাবায় বসতে হবে, চোখ বন্ধ করতে হবে। এই জন্যই নবীজি হাদিস শরীফের মধ্যে নবীজি কি বলছে? নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ পড়ে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে বলে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, এরে উম্মত, বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যু নিয়ে ভাবো, একটু চিন্তা করো গভীর মনোযোগ দিয়ে। কেননা
এই মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? হাজিমিল লাজ্জাতিল মাউত, এই মৃত্যু দুনিয়ার সব স্বাদ কি করবে? ধ্বংস করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। ঠিক না বেঠি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ দামি একজন মানুষ ছিলেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়েন সুবহানাল্লাহ। নবীজির চেয়ে দামি মানুষ পৃথিবীতে কি আরো আসবে? নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কি আরো আসবে? যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আমি শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ হওয়ার পরেও যদি আমি দুনিয়াতে থাকতে না পারি, মৃত্যু আমাকে গ্রাস করে, তাহলে বলো আমার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কি দুনিয়াতে আর কেউ আছে নাকি? আরো কেউ আছে? আমি নবী হওয়ার পরেও আমার মৃত্যুবরণ করতে হয়েছে। দুনিয়ার জমিনে যদি কারো মৃত্যু না হইতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করতেন সারা পৃথিবীর মধ্যে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে একজন মানুষ ব্যতীত সবাই মৃত্যুবরণ করবে, তাহলে বলেন কার নাম বলতে? কার নাম বলতে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর প্রিয় বন্ধু জীবিত যদি কেউ থাকতে পারতো, একমাত্র আল্লাহর বন্ধুই থাকতো, আর কেউ থাকতে পারতো না। কথা ঠিক না বেঠি? কিন্তু ওই নবীও জীবিত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর জন্য সব কিছু বানাইলেন, সব আসমান ও জমিনের মধ্যে যা কিছু দেখেন সব কার বরকতে? কার বরকতে বানাইছে বলেন? আরো জোরে বলেন, কার বরকতে? একমাত্র নবীর বরকত, না হয় কিছুই বানাইতেন। তাহলে ওই নবী জীবিত থাকতে পারে নাই, বলেন আমি আপনি থাকতে পারবো নাকি? তিনি কে ছিলেন? বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সবাই আয়াতটা পড়ে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফিকেট দিলেন সারা দুনিয়ার জন্য আমার বন্ধু রহমত। কোনো সন্দেহ? কোনো সন্দেহ? সারা পৃথিবীর জন্য আমি হলাম আলামিন, আর আমার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সব সৃষ্টি জগতের জন্য তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর এত সম্মান, এত সম্মান, তোমরা কি জানো? তোমরা কি জানো
তিনি কে? তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুস সাখলাইন। তিনি কে? ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলে। সব ইমামের ইমাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সারা দুনিয়ার জমিনে যত ইমাম জন্ম নিয়েছে, জন্ম নিবে, সব ইমামের ইমাম কে ছিলেন? আমার নবী। চিৎকার দিয়ে বলুন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। কেমন নবী চিন্তা করছে? যে ইমাম হইয়া আমার নবী নামাজ পড়াইতেন, ওই যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আপনাদেরকে নিয়ে নামাজ পড়াই। কি ভাবছেন আপনি চারটি গানি বিষয় নাকি? না না, যে ইমাম ছিলেন আমার নবী, যেই যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতেন আমার নবী, ওই যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি ইমামতি করি। কি ভাবছেন আপনি? রং তামাশার জিনিস, রং তামাশার জিনিস। আজকে কোনো চিন্তাই নাই, কোথায় দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি, কোনো খেয়ালই না। নামাজের পরেও মোবাইল, নামাজের আগেও মোবাইল, ঠিক না বেঠি? এই জন্যেই নামাজের মধ্যে মনোযোগ নাই, চিন্তাই নাই। তিনি কেমন ইমাম ছিলেন? কি বলছিলাম? সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাখলাইন। আমার বন্ধু ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু কেমন বন্ধু জানো? শফিয়ে আযম। আমার বন্ধু কেমন? রাসূলে আকরাম, রহমতে আলম। আল্লাহু আকবার বলে। রহমতে আলম, নবিউল আরব ওয়াল আজাম, শফিউল মুসলিমিন। আমার বন্ধু কেমন জানো? শফিয়ে মাহশার। আমার বন্ধু কেমন? সাকিয়ে কাউসার। আল্লাহু আকবার। সাকিয়ে কাউসার, आकाए नमदार, मदीना का ताजदार, आफ़ताब नबुव्वत, फ़ख्रे मौजूदात, सय्यिदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বন্ধু দুনিয়াতে জীবিত থাকতে পারে নাই, তোমরাও পারবা না, কোনো সন্দেহ নাই। এত সম্মানের বন্ধু আমার দুনিয়ায় জীবিত থাকতে পারে নাই। তাহলে তোমরা কিভাবে থাকবা? তোমাদের সন্দেহ কাজ করে। চোখের সামনে দেখতেছো বাবা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, দাদি চলে গেল, ঠিক না বেঠে? একটু চিন্তা করে দেখেন আপনার বাবার বাবাই কই, দাদার দাদাই কই, নানার নানাই কই? একটু চিন্তা করলেই তো রেজাল্ট বের করতে পারে। আমার দাদার দাদাই কই, আমার নানার নানাই কই, আমার দাদির দাদি কই, আমার বাবার বাবাই কই? তাহলে আমি যে থাকবো তার গ্যারেন্টি আছে নাকি?